আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার একটি নতুন রিভিউ নিয়ে হাজির হলাম। আমি ফজল রাব্বি। আজকে আমরা পুরোটা রিভিউ করব একটি রিয়েল ডেরা Shimano Deore XT, যার মডেল হচ্ছে M781 এবং সেই সাথে আজকে দেখবো এটার পারফরমেন্স, আমার কাছে ভালো লাগা এবং মন্দ লাগা দুটি বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে আমি থাকছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি ইন্ট্রোর পর। তো চলে এলাম এন্ট্রির পর। আপনারা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই রিয়েল ডেরাটি, যার মূল্য 3000 থেকে 3500 টাকা। অনেকে বলতে পারেন যে এত দাম দিয়ে একটা রিয়েল ডেরা ইউজ কেন করব, এই টাকা দিয়ে হয়তো আমি আরো ভালো কিছু পেতে পারি কিংবা একটি সাইকেলও কিনা যেতে পারে, অনেকে এটা ভাবতে পারেন। কিন্তু এই ডেরাটি আসলে সবার জন্য না। যারা সাধারণত লং রাইডে যেতে পছন্দ করেন আমি সাজেস্ট করব তাদের জন্য লং রাইডে, এবং সেই সাথে যারা স্টান্ট করতে বেশি ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো মানের একটি ডেরা। এই ডেরাটি হচ্ছে অনেকটা স্মুথ এবং এটি ক্লাব সিস্টেম, যা অন্য ডেরাগুলোতে সচরাচর একটু কম থাকে। এই কারণে এটা আরও বেশি স্মুথ কাজ করে আপনি যখন লং রাইডে যান, কিংবা অনেকে দেখা যায় যে অনেক বেশি ঠিকমতো শিফটিং করতে পারছে না এবং শিফটিংটা খুবই হার্ড হয়ে যাচ্ছে সাধারণত এই ডেরার কারণে। আর তাছাড়া খুবই স্মুথলি পারফরমেন্সের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম দামি যখন ডেরাগুলো ইউজ করি, এটা সচরাচর কিছুদিন পরপরই এটা সার্ভিসিং প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি একটা ভালো মানের ডেরা ইউজ করে থাকেন তাহলে এটা আপনার ক্ষেত্রে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। তবে যাদের বাজেট ভালো তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই একটি ভালো মানের ডেরা নেওয়ার জন্য। এই টাইপের Shimano, সাধারণত আপনারা জানেন Shimano হচ্ছে সাইকেল অ্যাক্সেসরিজের মধ্যে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড। আর অবশ্যই অরিজিনাল কি না ডুপ্লিকেট সেটা অবশ্যই মাথায় রেখে তারপর কিনবেন, কোনো একটা ভালো ট্রাস্টেড শপ থেকে অবশ্যই নেবেন। এবার চলুন কথা বলি এটার কিছু কনস্ট্রাকশন নিয়ে। এটার প্রথমে যেই আটা আছে, আমরা এটা এলিঙ্কি দিয়ে পুরোটা ইউজ করতে হবে আপনাকে। এলিঙ্কি আর স্ক্রু ড্রাইভার দিয়ে এটা লাগাতে হবে। আচ্ছা, এটার যে স্প্রিংটা এটা খুবই স্মুথ। আমি সাধারণত এর আগে এসেরা কিংবা আমার আরও ভালো মানের ডেরাগুলো ছিল, আমি ওগুলাতেও এতটা ভালো স্মুথ পাইনি। এটার যে স্মুথনেসটা সেটার প্রধান কারণ হচ্ছে আমার যতটুকু মনে হয় এটার যে স্প্রিংটার সাথে দেওয়া হয় সেটা খুবই স্মুথ একটা স্প্রিং। আর এই ধরনের স্প্রিং আপনাকে আপনার সাইকেলের এবং আপনার শিফটিং পারফরমেন্সকে করে তুলবে আরও বেশি স্মুথ এবং আরও বেশি মজাদার। নেক্সট যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এইটার যে কেবলটা আসে। সাধারণত অনেক ডেরার মধ্যে কেবলটা একটু ঝামেলা করে আসে, একটু পেঁচিয়ে ঘুরিয়ে আসে, কিন্তু এটার মধ্যে খুব একটা পেঁচ নেই। জাস্ট শুধু আপনার এই প্রান্তর থেকে অপর আরেক স্ক্রু প্রান্তর পর্যন্ত দিলেই এটা অনেক কার্যকরী হয়ে যায়। আর এটা অ্যাডজাস্ট করা খুবই তো ইজি, আপনারা অবশ্যই জানেন, আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন কিভাবে ডেরাগুলো ইনস্টল করতে হয়, তাই আজকের ভিডিওতে আমি আর দেখাবো না। নেক্সট কথা বলবো এটার গুড লুকিং নিয়ে। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে এটার ওয়েটটা খুব একটা বেশি না, কিন্তু তারপরও এটার লুকিংটা খুবই অস্থির একটা গুড লুকিং। যখন অবশ্যই এটা চোখে পড়ার মতো, যখন আপনি আপনার সাইকেল ইনস্টল করবেন, যে কেউ আপনাকে এমনও দেখা যায় আপনাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা কোথা থেকে নিয়েছেন বা এটার নাম কি, মডেল, এসব বিষয়, কারণ এটার গুড লুকিংটা খুবই সুন্দর। আচ্ছা, এখন চলে আসি আমার কিছুটা ভালো না লাগা দিকগুলো, সেটা নিয়ে কিছুটা বলা যায়। প্রথম হচ্ছে এটার প্রাইসটা খুবই বেশি, যেটা হচ্ছে 3000 থেকে 3500 টাকা আমাদের দেশে। সো এই প্রাইস রেঞ্জটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটার তুলনায়। তবে Shimano ব্র্যান্ড বা ব্র্যান্ডিং হিসাব করলে প্রাইসটা কিছুটা ঠিক আছে, তবে আরেকটু 500 থেকে 600 টাকা একটু কম হলে, এটা যদি 2 মধ্যে থাকতো তাহলে আমি মনে করতাম এটা একটা পারফেক্ট প্রাইস। আচ্ছা, দ্বিতীয় যেটা আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে এটার হুইলগুলো ছোট সাইজের এবং দুটোই স্মুথ। তবে অনেক হুইল কিনতে পাওয়া যায় বাজারে আলাদাভাবে, এইরকম আপনারা চাইলে ওইটাও চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই ধরনের আরও টিউটোরিয়াল দেখতে চাইলে এখনই Akib চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।